الحمد لله الذي يبدع الأفلك والأرضين والصلاة على من كان نبيا وآدم بين الماء والدين فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله আল্লাহ দয়া করো আর নসিব করো মদিনা দয়ার রসুল কে না দেখায়া কবর মাঝে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দয়ার নবী নূরের ছবি ওগমতির মাতো চমকাইতো আর মুচকি হাসি হাসলে নবী চন্দ্র সূর্য লজ্জা পেত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে জোরে বলুন ভালো লাগছে কি যদি ভালো লাগে এই আওয়াজটা আমি যে বাক্যটা এখন বললাম একটু আমার সঙ্গে সঙ্গে বলবেন হ্যাঁ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই
দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আর মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মহব্বতে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। উম্মতি উম্মতি বলে কাঁদিলেন নবী জীবন ভরে, জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলে কাঁদিলেন নবী জীবন ভরে, এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিমিত্তে, যিনি আমাদেরকে এই মাগরিবের পর থেকে মহান মূল্যবান জায়গায় মিলাদুন নবীর মাহফিলে বসার, বলার, শোনার তৌফিক ও ইনায়াত দান করেছেন। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী, নবীদের সর্দার, মক্কার লাল, মরুর দোলাল, মা আমিনার লখতে জিগার, মক্কি মাদানে শামে হিজাজি কলবে কুরাইশ, যেই নবীকে না সৃষ্টি করা হইলে এক কথায় 18,000 মাখলুকাতের কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীর প্রতি অগণিত দরুদের ধারা বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনুল মাজিদ 28 নম্বর পারার শেষ নম্বর পৃষ্ঠায় 8 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা তওবা এমন ভাবে করো যেই তওবাটা যেন আগামী দিনের জন্য উপদেশ হয়ে দাঁড়িয়ে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। উপদেশ বলতে কি? তোমরা তওবা এমন ভাবে করবে যেই তওবাটার কারণে যেন আর দ্বিতীয়বার ওই ভুলটা না হয়। যে গুনার কারণে আমি তওবা করছি, সেই তওবার জন্য ওই ভুল দ্বিতীয়বার যেন আর না হয়। তাই বলছেন তওবায়ে নাসুহা, লিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বান্দারা, হে ঈমানদারগণ, ঈমানদারগণকে বলেছেন যিনারা ঈমান এনেছেন, যিনারা ঈমান এনেছেন তাদেরকে বলছেন তোমরা এমন ভাবে তওবা করো যেন এই তওবাটা আগামী দিনের জন্য উপদেশ হয়ে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আমাদেরকে তওবা কেমন ভাবে করতে হবে? তওবা ওইভাবে করতে হবে যেই তওবা করেছিল হযরত সালেব রাদিয়াল্লাহু তাআলা, যেই তওবা করেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যেই তওবা করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। প্রত্যেকজন সাহাবী তিনারা তওবা করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওইভাবে তওবা করতে হবে। নবীর মুহাব্বত এমন একটা জিনিস, নবীর মুহাব্বত যদি পেতে চাই, তো নবীর অনুসরণ যদি পেতে চাও, তো নবীর হযরত সালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এমন একজন সাহাবী ছিলেন যার বয়স মাত্র 16 বছর ছিল, যার বয়স মাত্র 16 বছর, সে একটি গুনাহ করেছিল। কি গুনাহ করেছিল? তিনি রাস্তায় একদিন যাচ্ছেন, যেতে যেতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের মানুষ ছিলেন তিনি। এমন কাছের মানুষ ছিলেন যে তিনাকে দেখে সব সালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি কাজ দিলেন, অর্ধেক দিনের মধ্যে এই কাজটি শেষ হয়ে যাবে। মুআজ্জাজ সামাইনে کرام, হযরত সালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি কাজ দিলেন আর বললেন, আরে সালেবা, যাও যাও তুমি চলে যাও, তোমাকে এই অর্ধেক দিনের জন্য একটি কাজ দেওয়া হলো, এই কাজটি সেরে তুমি দ্রুত আমার কাছে চলে আসবে। সালেবা এই কাজের জন্য যায় আর বলে, মাবুদ, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজের জন্য আমাকে পাঠিয়েছেন, সেই কাজটা যেন আমি ভালোভাবে সম্পূর্ণ করতে পারি গো মাবুদ। আয় রাব্বুল আলামিন, তুমি আমার এই কাজটা সম্পূর্ণ করাও, এই কাজটা যেন আমি ভালোভাবে করে আসতে পারি। সালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায় যায় চলে যায়, যাওয়ার পরে দেখছেন রাস্তার পাশে একটি বাড়ি রয়েছে, যেই বাড়ির পাশে একটি গোসলখানা রয়েছে গো। ওই গোসলখানার কাছে একটি মহিলা গোসল করতেছিল। সালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছর বয়সের বাচ্চা। আপনারা তো ভালোই বুঝেন যে 16 বছর বয়সের বাচ্চার জওয়ানি উত্তীর্ণ থাকে, উত্তেজিত থাকে। তো সে সালেবা রাস্তা দিয়ে যখন চলে যায়, যাওয়ার পরে ওই মহিলাটার দিকে একটু নজর পড়ে গিয়েছে। মহিলাটার দিকে যখন একটু নজর পড়ে গিয়েছে, তখন মনের মধ্যে একটি কুমন্ত্রণা চলে এসেছে। কুমন্ত্রণার কারণে বলছেন, হাই মেয়েটা কতই না সুন্দর, হাই মেয়েটা কতই না ভালো, যদি মেয়েটাকে একবার পাইতাম মনের চাহিদা মেটাইতাম। এই কথা বলতে বলতে হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায় আর ভাবে, হাই মেয়েটা কতই সুন্দর ছিল, কতই ভালো ছিল। তখন কিছুক্ষণ পরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটা মনে পড়ে যায় যে আমার দয়ার নবী, মায়ার নবী আমায় একটি কাজ দিয়েছিল, ওই কাজটা কি আমি সম্পূর্ণ করতে পেরেছি? না না, আমি ওই কাজ সম্পূর্ণ করতে পারিনি, আমি ওই কাজ সম্পূর্ণভাবে করে নিতে পারিনি। তিনি মনের মধ্যে ভাবনা করছেন আর বলছেন, আয় মাবুদ, ও আল্লাহ, আমি কোন ভাবনায় পড়ে গিয়েছিলাম গো আল্লাহ। আমার নবী যেই কাজের জন্য আমাকে দিয়েছিল, সেই কাজ তো আমি করতে পারিনি। তো আমি আল্লাহ কোন মেয়ের জন্য আমি এই রাস্তা থেকে হেঁটে গেলাম। এতক্ষণে মনে হয় আমার নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, সালেবা একজন মেয়ের দিকে চোখ পড়ে গিয়েছে, আর মেয়ের দিকে চোখ পড়ার কারণে সে ফিদা হয়ে গিয়েছে, তাই সালেবা মুনাফিক হয়ে গিয়েছে। সালেবা মনে মনে ভাবছেন যে আমি তো মেয়ের মায়ায় পড়ে গিয়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি, কথাটা ভালো করে শুনবেন, রাস্তা দিয়ে যাচ্ছি,
এতক্ষণে মনে হয় এই ভাবনার কারণে জিবরাইল আলাইহিস সালাতু তাসলিম মনে হয় আসমান থেকে নেমে এসে আমার নবীকে বলে দিয়েছেন যে সালেবা মেয়ের মায়ায় মগ্ন হয়ে গিয়েছে, আপনার কাজকে ভুলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালেবা মনে হয় মুনাফিক হয়ে গিয়েছে। সালেবা নিজের মনের মধ্যেই কথাটা ভাবছেন। সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন মনের মধ্যে ভাবছেন, ভাবতে ভাবতে তিনি কান্নায় পড়ে গেলেন। আয় রব্বুল আলামিন, তোমার যেই নবী আমাকে কাজ দিয়েছিল গো মাবুদ, আমি সেই কাজটা না করে কোন মহিলার দিকে তাকিয়ে আমার কাজ ভুলে গেলাম। মনে হয় জিবরাইল আমাকে মুনাফিক ঘোষণা করে দিয়েছে। না না, আমি আর নবীর কাছে যাব না, আমি আর মক্কায় ঢুকবো না। সালেবা বলছেন আমি আর মক্কায় ঢুকবো না, মক্কার বাইরে চলে যাব। ওই সালেবা মক্কার বাইরে চলে গেলে একটা দিন পার হয়ে গেল, একটি রাত পার হয়ে গেল, আরেকটি দিন পার হয়ে গেল, আরেকটি রাত পার হয়ে গেল। 2 দিন পরে আমার নবী বলে, ওরে আমার সাহাবীরা, আমার সালেবা কোথায় গিয়েছে গো? জোরে বলুন সুবহানাল্লাহ। সালেবা কোথায় গিয়েছে? তোমরা কি একটু খোঁজ নাওনি? 2 দিন থেকে আমার সালেবাকে দেখা যায় না। সালেবা কোথায় গিয়েছে? আয় আল্লাহ, আমার সালেবাকে কি মনে হয় বাগে খেয়ে নিয়েছে? রাস্তায় একা সালেবা গিয়েছে, কই জানি চলে গিয়েছে তো আমি জানি না। ও আমার সাহাবীরা, মক্কার অলি গলিতে তোমরা খুঁজো, ওই সালেবা কোথায় গিয়েছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আর সালেবা এইদিকে মনের দুঃখ প্রকাশ করে কন্দন করতেছে আর বলতেছে, গন্নার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করে দাও মাবুদা আল্লাহ ইলাহি। জোরে বলুন সুবহানাল্লাহ। সালেবা প্রত্যেক দিনের ধরে কান্না করে আর আল্লাহর দরবারে দোয়া চায়, মাবুদ, আয় রব্বুল আলামিন, আমাকে তুমি মাফ করে দাও। মনে হয় না জানি আমি মুনাফিক হয়ে গিয়েছি। গোনাটা শুধু কি ছিল? মাত্র একটু দান গোনা ছিল। কি গোনা? শুধু মেয়ের দিকে তাকিয়েছে। আমরা তো এই দুনিয়ার মায়ায় পড়ে কত মহিলার দিকে তাকাচ্ছি গো, কত মহিলার দিকে তাকিয়ে কত কুমন্ত্রণা মনের মধ্যে ভাবছি, কত ভাবনা নিয়ে আছি যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের মধ্যে একটুকু ঢুকছে না। আমরা যদি হতাম, ওই মনের ভাবনা আমাদের মধ্যে থাকতো না, ঠিক কিনা বাবা? আমরা যদি হতাম, আমাদের মনের মধ্যে ওই ভাবনা থাকতো না গো বাবা। তুই সালেবা কন্দন করে আর বলে, মাবুদ, তুমি আমায় ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দিলের মধ্যে তামান্না ছিল, কতই মহব্বত ছিল আমার আল্লাহর জন্য, আমার নবীর জন্য গো। মনের মধ্যে এই ভাবনা নিয়ে খালি কন্দন করতে থাকে। আর আমার নবী এদিকে বলেন, আরে সাহাবীরা রে, আমার সালেবা কোথায় গেল? তোমরা একটু খোঁজ করে দাও। ওই সালেবার জন্য আমি বড়ই মগ্ন হয়ে রয়েছি। সালেবাকে খোঁজ করার জন্য সাহাবীরা 1 নয় 2 নয় 4 প্রান্তরে খুঁজতে লাগলো। মক্কার অলি গলিতে খুঁজছে, কিন্তু সালেবাকে খুঁজে পায় না। সালেবাকে খুঁজে পায় না। কেমন করে খুঁজে পাবে? সালেবা তো মক্কার বাইরে চলে গিয়েছে। 1 নয় 2 নয়, প্রায় 30 দিন কেটে গেল, তবুও সালেবাকে পাইল না। 40 দিনের মাথায় সাহাবাদেরকে নিয়ে আমার নবী আবার বসলেন। বলছেন, সাহাবীরা, আমার সালেবাকে কেন পাওনি তোমরা? সালেবাকে কেন তোমরা খোঁজ করতে পারলে না? আমি আজ নবী বলি, হে উমর,
ও সালমান ফারসি তোমরা দুইজনা উঠো। ওই মঞ্চ থেকে সাহাবাদের জায়গা থেকে হযরত ওমরে ফারুক ও সালেবা রাদিয়াল্লাহু হযরত ওমরে ফারুক ও সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করালেন। দাঁড় করানোর পরে বলছেন, এ ওমরে ফারুক, ও সালমান ফারসি, তোমরা অতক্ষণ পর্যন্ত ফিরে আসবে না যতক্ষণ পর্যন্ত সালেবাকে না পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, এই ওমরে ফারুক, এই সালমানে ফারসি, তোমরা দুইজন যাও, চলে যাও মক্কার বাইরে, আর সালেবাকে না খোঁজা পর্যন্ত তোমরা মক্কায় আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সালেবাকে খোঁজার জন্য হযরত ওমরে ফারুক এবং হযরত সালমানে ফারসি বের হয়ে গেলেন। আমার কথা বুঝতে পারছেন? হযরত ওমরে ফারুক এবং সালমানে ফারসি বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর মক্কার অলিগলিতে খুঁজছেন, কিন্তু পাই না। মক্কার বাইরে চলে গেলেন। মক্কার বাইরে চলে গেলেন। যাওয়ার পরে একটি পাহাড় রয়েছে, যে পাহাড়ের উপরে একজন রাখাল বসে আছে। ওই রাখালকে বলছেন, ও ভাই রাখাল, তুমি কি দেখেছো গো একজন ছোট্ট বাচ্চা, 16 বছর বয়সের বাচ্চা কি এই ধারে এসেছে? রাখাল বলে, না ভাই, আমি কোন সালেবাকে চিনি না, আমি কোন সালেবাকে চিনি না। তবে হ্যাঁ, একটি উদাহরণ। রাখাল, ও ভাই ওমর, একজন ছোট্ট বাচ্চা 16 বছর বয়স হবে, ওই পাহাড়ের গুহার ভিতর থেকে বের হয়ে আসে। আর বের হয়ে আসে, আসার পরে আবার এই বকরির দুধ খায়, আর দুধ খায় আর চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি বাচ্চা ওই গুহা থেকে বের হয়ে আসে আর আমার বকরির দুধ খায়। যখন ওই বাটিতে বকরির দুধটা নেয়, সব সময় মাথা নিচু থাকে, সব সময় মাথা নিচু করে আসে। আর সালেবা বলে, মাবুদ, আমায় তুমি মাফ করে দাও। খালি এই কথা বলতে থাকে আর চোখের জল সব সময় ঝরাতে থাকে। রাখাল বললেন, যখন ওই সালেবা ওই দুধটা পান করে, দুধ পান করে আর কি যেন মুখে বলে, মাবুদ, আমায় তুমি ক্ষমা করে দাও। ফিস ফিস করে খালি এই কথা বলতে থাকে। আর যখন দুধটা পান করে গো, তখন দুধের মধ্যে তার চোখের পানি ঝরে ঝরে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালেবা যখন দুধ খায়, চোখের পানিটা ওই দুধের মধ্যে ঝরে ঝরে পড়ে আর কান্না করে। খালি দুধ খায়, দুধ খায়, আর ওই পাহাড়ের গুহায় চলে যায়। যখন এই পাহাড়ের গুহায় চলে যায় আর বের হয় না, আবার তার পরের দিন এসে এই সময় আবার দুধ পান করে, আবার ওই গুহার ভিতরে চলে যায়। বলছেন, এই মনে হয় সেই টাইম, এই টাইমে আমার বকরির দুধ খাবে আর চলে যাবে। ওমরে ফারুক ও সালমানে ফারসি বলছেন, ও সালমান ফারসি ভাই, চলো চলো আমরা গুহার এক পাশে লুকিয়ে যাই। সালেবা যখন আসবে তখন সালেবাকে ধরে নিব। সালেবা গুহা থেকে বের হয়ে আসে। বের হয়ে আসার পর ওই বকরির দুধ যখন পান করতে যায়, বকরির দুধ পান করে আর দুধের মধ্যে ওই চোখের জল খালি টস 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 করে পড়ে, টস 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 করে পড়ে। আর বলতে থাকে, মাবুদ, আমাকে তুমি ক্ষমা করে দাও। হযরত ওমর ফারুক ও সালমান ফারসি
গুহার বাইরে থেকে বের হয়ে আসে, দেখে যে কি এই তো সালেবা, এই তো মনে হয় সালেবা। ওরে সালেবা রে, তুমি কতই না সুস্থ সবল ছিলে, খড়ির মতন চিকন হয়ে গিয়েছো। ওরে সালেবা, এতদিন তুমি কোথায় ছিলে, এতদিন তুমি কোথায় ছিলেন? সালেবা বলে, ও ওমরে ফারুক ও সালমানে ফার্সি, আমার কাছে আসবেন না, আমার কাছে আসবেন না, আমি মনে হয় গুনাহগার হয়ে গিয়েছে। এতক্ষণ মনে হয় হযরত জিবরিল আলাইহিস সালামের ওহী নাজিল হয়ে গিয়েছে যে আমার সালেবা মুনাফিক হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালেবার মনের মধ্যে ভাবনা থেকে গিয়েছে। ওমর ফারুক বলে, ভাই সালেবা রে, চল চল তুই নবীর কাছে চল, আমার নবীর তোরে না দেখে কান্নায় ভেসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন দর দিন নবী গো কোথায়, হয়ে যা তোমরা পাইবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে কোনো যদি বুড়ি কষ্ট দেয়, তবুও তাকে সান্ত্বনা দিয়ে নিজের বুকে টেনে নেয়। কতই না কষ্ট দিয়েছিল, কাফেরদেরও যন্ত্রণা তিনি সহ্য করেছেন। ওই কাফেরেরা এতই যন্ত্রণা দিয়েছেন, তবুও কাফেরদেরকে বুকে টেনে নিয়েছেন। এ তো সালেবা, আমার নবীর একজন সাহাবী, তাকে কতই না ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে তাকে হাজির করে দেওয়ার পরে নবী জিজ্ঞেস করছেন, সালেবা তুই কোথায় গিয়েছিস রে সালেবা? আমি তোকে এক নয় দুই নয় প্রায় 40 দিন ধরে আমার সমস্ত সাহাবাদের দিয়ে খোঁজ করিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সালেবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অধম গুনাহগার। যখন আপনি আমাকে অর্ধেক দিনের কাজ দিয়েছিলেন, আমি ওই কাজটা না করতে পেরে একজন মহিলার দিকে আমার চোখ চলে গিয়েছিল। সেই মহিলার দিকে চোখ যাওয়ার কারণে আমি মুনাফিক হয়ে গিয়েছি মনে হয়, তাই এই ভাবনায় আমি আর আপনার কাছে আসেনি। কি কথা বললেন? যে হুজুর, একজন মহিলার দিকে তাকিয়েছি, আমার মনের ভাবনা চেতনা চেঞ্জ হয়ে গিয়েছিল, তাই আমি আর আপনার কাছে আসিনি। আল্লাহর কাছে খালি ক্ষমা চাই যে আমাকে যেন মাফ করে দেয়। তাই আমি 40 দিন ধরে কোনো দানা খাইনি, খালি বকরির দুধ খেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সালেবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেদাকা আবি উম্মি, ফেদাকা আবি উম্মি, আমি কোনদিন দানা খাইনি, শুধু বকরির দুধ খেয়ে রয়েছি। আমার শরীরটা আর চলতে পারে না গো নবী, আমি আর চলতে পারবো না। নবী আমার ঘরের মধ্যে তাকে ডাকলেন। ঘরের মধ্যে ডাকার পরে সালেবাকে বললেন, সালেবা তুমি এসো, আমার জাঙ্গের উপর শুয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কোন জাং, যে জাঙ্গের জন্য সমস্ত সাহাবী নবীকে একবার ছোঁয়ার জন্য ব্যাকুল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে ছোঁয়ার জন্য সবাই ব্যাকুল ছিল, আমার নবীকে ছোঁয়ার জন্য সবাই ব্যাকুল ছিল। তাই কোরআনের মধ্যে বলছেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। এতই সুন্দর মনোরম দৃশ্য চেহারা, এতই সুন্দর চেহারা, যেই চেহারার মনোরম দৃশ্য দেখলে মন জুড়িয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই চেহারার দৃশ্য দেখলে, মনোরম দৃশ্য দেখলে মন জুড়িয়ে যেত। ওই চেহারার দিকে যে তাকাতো সেও ফিদা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারা
নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা জান্নাতের চাবি যার হাতে জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা। আরেকটু জোশে হবে না সুবহানাল্লাহ? জান্নাতের চাবি কার হাতে? একটু জোরে বলতে পারেন? রাসূলুল্লাহর হাতে। তাই বলছেন জান্নাতের চাবি যার হাতে জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। একবার নবীর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। পাথর কদমে চুমে বৃক্ষ দেখিল ঝুমে, জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর কদমে চুমে বৃক্ষ দেখিল ঝুমে, আর ঝাঁকে ঝাঁকে সালাম দেয় ঝাঁকে ঝাঁকে সালাম দেয় জান্নাতের ফেরেশতারা। আরেকটু জোরে হবে না? আওয়াজ কিন্তু ভালো হচ্ছে, আমার আওয়াজের থেকে বেশি হতে হবে, আওয়াজ জোরে বলতে হবে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। নবীর মহব্বতে আরেকটু বলুন ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের চাবি যার হাতে জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। মিটবে না তো সে কোনো দিন তিনি রাহমাতুল লিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। মিটবে না তো সে কোনো দিন তিনি রাহমাতুল লিল আলামিন, মিটবে না তো সে কোনো দিন তিনি রাহমাতুল লিল আলামিন। আরশে ফারশে গুঞ্জে আরশে ফারশে গুঞ্জে সেই প্যারা নবীর নারা। কি হলো আপনাদের আওয়াজ তো হচ্ছে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আরশে ফারশে গুঞ্জে সেই প্যারা নবীর নারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা। আর একটু জোরে হবে। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা চেহারা
নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হযরত সালেবাকে আমার নবী ঘরের মধ্যে ডাকলেন। ডাকার পরে বলছেন, সালেবা তুমি আমার জাঙ্গের উপরে শুয়ে যাও। জাঙ্গের উপরে যখন শুয়ে গেলেন, ওই কোন জাং, যে জাঙ্গের জন্য সবাই দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। সালেবা যখন শুয়ে গেল, শুয়ে যাওয়ার পরে মাথা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় সময় চলে এসেছে। আমার মনে হয় সময় চলে এসেছে গো নবী, আমি মনে হয় আর বাঁচবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, সালেবা তোমার ডাক চলে এসেছে। দেখো তোমার দরজার সামনে আজরাইল দাঁড়িয়ে রয়েছে। আমার সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর জাঙ্গে শুলেন, শোয়ার পরে তিনার শরীরটা যেন কেমন কাঁপনে কাঁপনে ধরে গিয়েছে। যখন কাঁপনে ধরে গিয়েছে, তখন বলছেন যে কি হুজুর, আমি মনে হয় আর বাঁচবো না। মনের প্রকাশ, ভাবনা প্রকাশ করছেন। আর আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন যে কি সালেবা দেখো দরজার সামনে আজরাইল দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইলমে